সকলকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি দীপা চলে আসলাম আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর আজকের দিনটা একটা স্পেশাল দিন, না বলো? হ্যাঁ, তো স্পেশাল দিনে বেশ অনেকটা সকালে উঠতে পারিনি আমি। আগে না মানে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল ছোটবেলায় সেই ঘুম থেকে উঠে হাত পায়ে তেল হলুদ টলুদ মেখে স্নান করতে যেতাম। গরম জল করতো, আর যেবার গরম জল হতো না সেবার নদীর জলে গিয়ে ঝাঁপ দিতাম। আর নদীর জল এই সকালবেলা গরম থাকে, একটা মজাই আলাদা এই ভোরবেলা স্নান করার। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। আর দেখো না, আর আজকে আমি ঘুম থেকে উঠলাম কতটা বেলায়। এত বেলায় আমি ঘুম থেকে মানে এর থেকেও বেলায় ওঠা হয় এখন, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। দিন দিন সমস্ত কিছু কেমন স্মৃতি হয়ে যাচ্ছে, শুধু মনে পড়ে সেই সমস্ত দিনের কথা। ছোটবেলাটাই সব থেকে ভালো। এই যে রাস্তা দিয়ে সবাই সেজে গুজে বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়ায় না, তো শুধু মনে হয় ছোটবেলায় আমরাও এরকম করে বেরিয়েছি। রাস্তা দিয়ে ছুটে ছুটে বেড়াতাম, কোথায় কোথায় চলে যেতাম, সেই বিকালে বাড়ি আসতাম। আর আজকে এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই। যদি প্ল্যান হয় অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সকালবেলা উঠে এই যে বাসন কোসন বেশ কিছু জমে গেছিল, সেগুলো একটু মেজে ফেলছি। অনেকগুলো আরো অনেকগুলো মাজলাম, প্লাস হচ্ছে এগুলো একটা বাকি আছে। সমস্ত কিছু মাজা শুরু করেছি সবে। বিকালবেলা বেরোনো দরকার ছিল। বলবে কালকে বিকালে বেরোবো, বিসর্জন দেখতে যাবো। আরে শোন, ও কালকেই দেখা তো জানা আগের দিনে দুটো মতো পচেছে। ওই দেখ টাকা উড়ে যাবে কিন্তু। বেশি হয়ে গেল। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা পেয়ারা পেরে দিচ্ছে একটা। এই দেখো পেয়ারাটা কি সুন্দর ডাসা হয়েছে, আর আমাদের গাছের পেয়ারা বেশ সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি কোষো কোষো, খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা মা পেরে দিল, এখন আমি খাবো ওই পেয়ারাটা। যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, তো এখন পেয়ারা খাওয়ার পালা। ও বিড়ালগুলো ঠান্ডাই লেগেছে, যে চোখ টোক পুরো এতে রয়েছে। হ্যাঁ, ওই দিকটা। হ্যাঁ, আর এই গোলাপটা কত বড় হয়েছে, দুদিন ধরে ভাবছি দেখাবো দেখাবো, সে আর দেখানো হচ্ছে না। আজকে সুযোগ পেলাম। স্নান করে আগাগোড়াই আমি তুলসী মন্দিরে একটু জল দিই, তো আজকেও সেরকম, সেটা আর বাদ গেল না। আজকেও তুলসী মন্দিরে জল দিলাম। প্রসাদ দিয়ে গেল, সরস্বতী পুজোর প্রসাদ, তো এটা এখন খাবো। স্নান টান করে একটু রোদে এসে বসলাম, চুলটা একটু ভিজিয়েছি সামনেটা, তো চুলটা একটু শোকাবো বলে রোদে এসে বসলাম। আর এই যে প্রসাদ দিয়ে গেছে, এই প্রসাদটা খাবো। এই প্রসাদটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের একটু আগে কি বলে এলাম না, আমি স্নান টান করে প্রসাদ টসাদ খেয়ে তারপরে আসলাম। এসে ঘরে এসে দেখো অবস্থাটা, দাদা দেখো এখন আমাকে ঘর গোছাতে হচ্ছে। ঘর আমি সেরকম কিছুই গোছাবো না, জাস্ট বিছানাটা তো অন্তত পরিষ্কার করি। আমি সেই সকালে চলে গেছি, আর এই এখন আসলাম, এসে দেখছি এই অবস্থা। মাথাটা কার ঠিক থাকে তোমরাই বলো। এই বেলা দুপুর এখন 1:15 বাজে, এখন যদি আমার সকালের বিছানা তুলতে হয় তাহলে ভাবো। বাবু মশাই
বিছানাতেই ছিল আমি যখন যাই। দেখো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না, আর ঘরে এসে যদি এরকম দেখা যায় তাহলে কেমন লাগে তোমরাই বলো। তো ওই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে না আসবে আমার ওই বাড়ি থেকে কাকা, একটু পরেই আসবে। তো আমি তো স্নান টান করে আসলাম। বসো বসো বসো। না আমি এখন খাবো না, ওই যে প্রসাদ খেয়েছি পেট পুরো ভরে আছে, অনেকটা প্রসাদ ছিল তো। ওই সরস্বতী পূজার প্রসাদ, আর বলে না। সে প্রসাদের গল্প আমাদের মধুর মাসের ওখান থেকে আসে, তারপরে একটু টুঙে নিয়ে যাস তুমি। তাহলে এক পাকে নিয়ে যা খোকা। তাহলে তাই কর। গাড়ি ঢুকে ফেলেছিস, আমার যাওয়া লাগবে স্কুটি নিয়ে যা। টুঙের থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে না, আবার ছেড়ে দিয়ে ফিরে চলে আসবে, নিয়ে চলে আসবে তো। কতক্ষণ লাগাবে কাকা? হ্যাঁ। এইগুলো শ্বশুর বাড়ি বলে কথা, যত গ্রাম আমার ভাত খেতে ইচ্ছা করছে না। पलकों में बन के आंसू तू चली জানলা টানলা সব বন্ধ করে দিস। आती তোমরা ভাবছো না কি করে মেয়েটা হঠাৎ হঠাৎ করে, সেই তখন দেখালে দুপুরবেলা, আবার এখন দেখো। আমি একটা ঘুম দিয়েছি সন্ধ্যার সময়, অর্পণ আমাকে ডেকে দিয়েছে, তারপর থেকে আমি আর ঘুমাইনি। উঠে বসে বসে অর্পণের সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর আমি মোবাইল নিয়ে বসলাম। তারপরে কি করলাম না, মোবাইলের সমস্ত কিছু দেখা কমপ্লিট করে এখন আমি টিভি চালিয়ে বসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটু গল্প করে নিই। তো দেখো আর কটা দিনের অপেক্ষা মাত্র, দেখলেই তো। তো বোনের বিয়েতে যাব, আর ওই বাড়িতে যাবো, মানে দিদি দিদি সবাই একই দিনে আমরা গিয়ে পৌঁছাবো। এই আনন্দটা বিশাল আনন্দ। আর আমার একটা মানে এত আনন্দ হচ্ছে কি বলো তো, বিয়ের পর মনে হয় এই প্রথম আমি এতদিন পর হাজরাপুর যাচ্ছি। এই প্রায় 1.5 মাস হয়ে গেল আমি ওই বাড়িতে যাইনি। তো এই প্রায় 2 মাসের কাছাকাছি সময়, মানে 2 মাসের পর আমি ওই বাড়িতে যাব। প্লাস হচ্ছে বিয়ের দিনই যাব, আগে হবে না, কারণ অর্পণকে সাথে নিয়ে যাব। কারণ অর্পণ আমাকে লাস্ট প্রোগ্রাম, মানে আমাদের পুকুলির জন্মদিনেও বলে দিয়েছিল এবারে কোনো অনুষ্ঠানে আগে আগে একদম যাবে না, আমাকে সাথে নিয়ে যাবে। মানে সাথে নিয়ে যাবে বলে একসাথে যাব। আর আমার আনন্দ হচ্ছে কারণ আমি কটা দিন গিয়ে ওখানে কাটাবো। তবে হ্যাঁ, শাশুড়িমা বলে দিয়েছে না ওই বিয়ের 2 দিন 3 দিন, মানে 4 দিনের মতো ছুটি পেয়েছি আর কি। 4 দিন। তা আমি বলেছি না কটা দিন কাটিয়ে আসবে, এখন জানি না ওখানে যাই তারপরে। তবে আমার খুব ইচ্ছা আছে আমি বেশ কটা দিন ওখানে থাকবো, পুকুলুগুলোর সাথে সময় কাটাবো। তো এখন দেখো টিভি নিয়ে বসলাম, টিভি চালিয়ে নিয়ে বসলাম, এখন দেখা স্টার্ট করিনি। এখন টিভিটা চালালাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকে আমার বর হচ্ছে রাঁধুনি। এই দেখো রাত্রেবেলা এখন চলে এসছে উনুন রান্নার এখানে। হ্যাঁ, কি রান্না করছে বলো একটু? কড়াইশুটির কচুরি, কড়াইশুটির কচুরি, আলুর দম, আলুর দম আর আলু। চ্যাট জিপিটি দেখে এই যে এটা পেস্ট করা হচ্ছে। দেখো পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, অর্পণ পুরটা রেডি করে দিল। এদিকে হচ্ছে ময়দা আর আটা একসাথে মিক্সড করে এটা মাখাও আছে। তো এই যে পুরটা এখন আমি ভরে নিচ্ছি, বেশ কটাতে ভরা হয়েছে। এই টানছিস কেন নিজের থেকে? ওই দেখো একজন টানছে। খেলা খেলা খেল। তো দেখো আমার বর এখন ব্যস্ত হয়ে পড়েছি কড়াইশুটির কচুরি রান্না করতে। রান্না করা বানাচ্ছে, আর ওদিকে না ওই যে আলুর দমটা রেডি করছে। আলু টালু সব ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে।
ও জাস্ট এটা দেখো বানিয়ে রেখেছে, একদম পুরো ট্যাপা কচুরি হয়েছে, হেভি ফুলেছে এটা। সুন্দর হচ্ছে, সুন্দর না? এই দেখো, এই দেখো কি সুন্দর গোল 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 হচ্ছে। এই দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলছে। আর কি বলতো, আজকে এতে আটার পরিমাণটা বেশি দেওয়া হয়েছে বলে একটু লালচে লালচে করে ভাজা হচ্ছে। আটার পরিমাণটা ইচ্ছা করে বেশি দেওয়া হয়েছে, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আমরা হেলদি খাচ্ছি। হ্যাঁ, ময়দা না দিলেই সব থেকে ভালো হতো, তবে এইসব জিনিসে একটু ময়দা না দিলে ঠিকঠাক মানাবে না, ওই জন্য কি সুন্দর ট্যাপা ট্যাপা হচ্ছে। আমি খুব ভালো ভাজতে পারি। গ্যাস কমিয়ে দাও, আমার ওদিকে বেলা হয়নি। একটু বলবা? ও মাই গড, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তো করবো তো। তেল ফুটে বাষ্প হয়ে গেল। এটা পুরো দেওয়া আছে তো, বুঝতে পারছি না এটা। ও লাগবে না, একটা লুচি কর। এটা লুচি হয়ে যাবে। মাঝখানে দিয়ে দে। আছে তো, হ্যাঁ দিচ্ছে। আমি বুঝতে পারিনি যে ওটা পুর দেওয়াই নেই। যা, তেল গলে গেল। তিনটে ওইটা এদিকে কমপ্লিট। সেই ওদিকে কমপ্লিট, এদিকেও তো হয়ে গেছে। হ্যাঁ, কি যাবে, যা, অসুবিধা হবে না। দাঁড়াও একটু, হ্যাঁ এবার চেষ্টা করো ঘোরানোর। পাকা রাঁধুনি আছে না, ওইসবে ভয় পেলে হয়? একদম কেমন ফুলছে বল। হ্যাঁ, ফোলা মানে সে লেভেলের ফোলা। বাবা, এই দেখ, এদিকে তাকা। আরে বাহ, পুরো ম্যাক্স একদম। না, অতক্ষণ না থাকতে পারে। আমার ঘরে রান্না বান্না কমপ্লিট, এখন ও একটু যাচ্ছে হাওয়া খেতে যাচ্ছে। কেন বলো তো? ফ্রেশ হতে যাচ্ছে। রান্নার এত চাপ নিয়ে ফেলেছে ও, দুটো রান্না করেছে, দু রকম। কচুরিগুলো যা হয়েছে না, সে কি বলবো। প্লাস এই দেখো আলুর দমটাও দারুণ দারুণ। আসলে কখন থেকে ফোন করছে বন্ধুরা যাওয়ার জন্য, তো ও তো আটকে গেছিল। কেন তো কি বলবো, আজকে সারাটা দিন না মনটা একটু খারাপ ছিল যে অর্পণ আমাকে তো একটু বাইরেও বেড়াতে নিয়ে যেতে পারতো, তো ও তো নিয়ে যায়নি। কিন্তু এই যে সন্ধ্যার পরে যে আমার ইচ্ছার জিনিসটাও বানিয়ে খাওয়ালো, এতে আমার মন সত্যি কথা একদম পুরো ভালো হয়ে গেছে। আজকে আমার সকাল থেকে ইচ্ছা করছিল, কিন্তু সকালবেলা আমি যখন যাই তখন দেখছি মা অলরেডি খিচুড়ি চাপিয়ে দিয়েছে। তো তখন আর আমার কিছু করার নেই, আমি মুখ ফুটে বলিও নি যে আমার এটা খেতে ইচ্ছা করছে। তারপরে দুপুরবেলা একটু রান্না আমি করলাম কিছুটা, মা করলো কিছুটা, এরকমভাবে আর কি দুপুরের ভাতের সাথে যা হয় আর কি। প্লাস এই সন্ধ্যাবেলা অর্পণকে বলছি জানো আমার এটা খেতে ইচ্ছা করছে। আমি আর অর্পণ টিভি দেখছিলাম, ওদের তিরিং করে লাফিয়ে উঠলো, বলছে চলো তাহলে। দেখো ও একা থাকলে পারতো না, সাথে আমি একটু হেল্প করে দিয়েছি, নয়তো কি বলতো রান্নাঘরে কোথায় কি থাকে ও তো জানে না। মা ছিল শুয়ে, ও সব আমাকে জিজ্ঞেস করছে কোথায় কি আছে না আছে, ওই রকমভাবে আর কি হয়ে গেল। আমি ওই কড়াইশুঁটির কচুরির মশলাটা করে দিলাম, ও সমস্ত কিছু রেডি করে দিল। তারপরে আমি পুরটা ভরে বেলে দিলাম, ও আবার বেলতে পারে না, তো আমি বেলে দিলাম। তার বাদ বাকি সমস্ত কিছুই ও করেছে। আমার এত ভালো লেগেছে না, মনে হলো যে না, দিনের প্রথমে সেরকম ভালো না গেলেও যে না আজকে আমি বেরোতে পারলাম না, কোথাও গেলাম না, তবে এই যে আজকে সন্ধ্যাবেলাটা যে এই আনন্দটা সত্যি সত্যি বলে বোঝাতে পারবো না আমি। কারণ কি বলতো, এই আনন্দটা পেতাম না। অর্পণ যদি আবার রোজ রোজ রান্না করে আমাকে খাওয়াতো তাহলে আর এই আনন্দটা আমার হয়তো থাকতো না। ও তো রোজ রোজ রান্না করে না, বছরে একবার করে আমার বার্থডেতে, আর হচ্ছে এই দেখো আজকে করলো। আর মাঝে টুকিটাকি ম্যাগি ট্যাগি এটা সেটা করে দেয়, চা ম্যাগি এগুলো করে, কিন্তু এরকমভাবে অন্য কিছু করে না। স্পেশাল একদিনই করে আমার বার্থডেতে।